সম্মানিত অভিভাবক মণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, শহর ও গ্রামের যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন, সবাইকে আসসালামু আলাইকুম। পল্লীমঙ্গল দিবা মাধ্যমিক বিদ্যালয়ের আমার ঘরে আমার স্কুল থেকে সকলকে সুস্বাগতম। আমি আজ পড়াবো নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে বসো, বইটিও তোমরা কাছাকাছি রাখো। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমার পরিচিতি। আমি মোসাম্মদ তাসলিমা খাতুন, সহকারী প্রধান শিক্ষক, পল্লীমঙ্গল দিবা মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের 4র্থ অধ্যায় থেকে আজকের ক্লাসটি নিব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিটির দিকে খেয়াল করো। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে বড় বড় বিল্ডিংয়ের ছবি। কোনোটা হেলে পড়ে আছে, কোনোটা পড়ে যাচ্ছে, এমন অবস্থায় আছে। এরপরে আরেকটি ছবি খেয়াল করো তোমরা। এখানে দেখা যাচ্ছে যে একটি রাস্তা, সেটা ফাটল ধরছে। আরও একটি ছবি তোমরা খেয়াল করো যে সমস্ত বিল্ডিংগুলো যেন কাঁপছে। তো শিক্ষার্থীবৃন্দ, এ ধরনের অবস্থা কোন সময়ে সৃষ্টি হয়? যে সারা জায়গা আকস্মিকভাবে হঠাৎ একটু কেঁপে কেঁপে ওঠে, এটা হয় সাধারণত ভূমিকম্পের জন্য। হ্যাঁ, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভূমিকম্প। তো তোমরা আজকে ভূমিকম্প বিষয়ে ক্লাসটি করবে মনোযোগের সাথে। এই ক্লাসটি থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো ভূমিকম্প কী তা তোমরা বলতে পারবে, ভূমিকম্পের কারণ বর্ণনা করতে পারবে, ভূমিকম্পের ফলাফল ব্যাখ্যা করতে পারবে, ভূমিকম্পের সময় করণীয় কী তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন ভূমিকম্প কী তা তোমরা খাতায় লিখে নিবে। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে বলে ভূমিকম্প। তাহলে এই কম্পনটা সাধারণত দেখা যায় অল্প সময়ের জন্য সৃষ্টি হয়ে থাকে। কখনো কখনো কয়েক সেকেন্ড থেকে মিনিটও হতে পারে। সাধারণত ধারণা করা হয় গত 4000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় 1,50,00,000 লোক মারা গেছে। পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। সেখান থেকে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন পরিবর্তন সাধন করে। পৃথিবীর শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া, ধীর প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়ে থাকে, আর এটাই হচ্ছে ভূমিকম্প। তো ভূমিকম্প কেন হয় সেটা আমরা জানব। এটা আছে ভূগর্ভস্থ সংকোচন, এরপরে শিলাচ্যুতি, এরপরে আছে অগ্ন্যুৎপাত আর ভূ অভ্যন্তরে শিলাচ্যুতি, ম্যাগমার সঞ্চারণ যেটা, আর আছে হচ্ছে লাভা উদগীরণ। এই সমস্ত কারণে সাধারণত ভূমিকম্প হয়ে থাকে। তো আমরা আরও চেষ্টা করব ক্লাসের মধ্য থেকে আর কোন কোন কারণে ভূমিকম্প হয় তা জানার। ভূমিকম্পের কারণসমূহের ব্যাখ্যা আমরা একটু জেনে নিই। প্রথমত, ভূপাত। হঠাৎ কোনো কারণে পাহাড় বা পর্বত থেকে যদি বিশাল কোনো শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে পড়ে, তখন ভূমিকম্প হয়। এভাবে 1991 সালে পামির মালভূমিতে বিশাল ভূপাত হওয়ার ফলে তুরস্কে ভূমিকম্প হয়েছিল। 2. শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। কোনো কারণে ভূপৃষ্ঠে অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। এভাবে 1950 সালে আসামে এ কারণে ভূমিকম্প অনুষ্ঠিত হয়েছিল। 3. তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়ে থাকে।
নাম্বার 4, ভূগর্ভস্থ বাষ্প। পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়ে থাকে। 5, ভূগর্ভস্থ তাপের বৃদ্ধি বা হ্রাস। অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবে ভূমিকম্প হয়ে থাকে। নাম্বার 6, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। অগ্ন্যুৎপাতের সময় জ্বালামুখ দিয়ে প্রবল বেগে বাষ্প, লাভা ইত্যাদি বের হতে থাকে, ফলে ভূমিকম্প হয়ে থাকে। তাহলে তোমরা ভূমিকম্পের কারণগুলো জানতে পারলে। ভূমিকম্পের ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দেখো ছবিতে তোমরা অনেক বড় বড় বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে, ধ্বংসলীলা, সবখানে ধ্বংসলীলা। এরপরে ভূমিকম্পের ফলে ভূ অভ্যন্তরে শিলাচ্যুতি ঘটে আর বিশাল ধ্বংসাবশেষের ছবি আমরা দেখতে পাচ্ছি। এগুলো সব ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, ভূমিকম্পের ফলে আরও কী কী ক্ষতি হতে পারে তোমরা বই পড়বে এবং চিন্তা করে দেখবে বইয়ের ভিতর থেকে, আলোচনার মধ্যে থেকে আরও কোনো কারণ তোমরা খুঁজে পেতে পারো কি না। এরপরে আমরা ভূমিকম্পের ফলাফলগুলো জেনে নিই। ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি হয়। দ্বিতীয়ত, ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্রতল উপরে উত্থিত হয়ে ওঠে। ভূমিকম্পের ফলে সমুদ্রগর্ভ থেকে হিমালয় পর্বত এই রূপে উত্থিত হয়েছিল। নাম্বার 3, ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়, কখনো কখনো আবার শুকিয়ে যায়। এভাবে 1950 সালে আসামের ভূমিকম্পে দিবাং নদীর গতি পরিবর্তিত হয়ে গিয়েছিল। নাম্বার 4, ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। তো তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ যে ভূমিকম্পর ফলাফল: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ঘরবাড়ি ধ্বংস, মৃত জীবজন্তু অনেক পড়ে আছে, মানুষ মারা যায়। এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, রাস্তাঘাট ভেঙে যায়, বিল্ডিং চাপা পড়ে রাস্তাঘাট চাপা পড়ে যায়, রাস্তা ফাটল ধরে যায়। এরপরে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নদী পথে সাধারণত দেখা যায় নদীর গতি অনেক সময় পরিবর্তিত হয়ে যায়, জলোচ্ছ্বাস বা সুনামি সৃষ্টি হয়। এরপরে ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়। অনেক সময় দেখা যায় পর্বতে ফাটল সৃষ্টি হয়ে থাকে, অনেক সময় বদ্বীপের সৃষ্টি হয়, অনেক সময় দেখা যায় ভূমিকম্পের ফলে বন্যা সৃষ্টি হয়, খুবই ক্ষতিকর অবস্থা সৃষ্টি হয়ে থাকে। এরপরে আছে পৃথিবীর ভূকম্পন প্রবণ এলাকার মানচিত্র। সাধারণত দেখা যায় ভূমিকম্পের প্রকোপ পৃথিবীর সর্বত্র সমান নয়। ভূমিকম্প প্রবণ এলাকাগুলোতে নিম্নোক্ত 3টি প্রধান অংশে ভাগ করা যায়: প্রশান্ত মহাসাগরীয় অংশ, ভূমধ্যসাগরীয় হিমালয় অংশ আর মধ্য আটলান্টিক ভারতীয় মহাসাগরীয় শৈলশিরা অংশ। এই প্রশান্ত মহাসাগরীয় অংশে বহিঃসীমানা বরাবর সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। এই অংশে জাপান, ফিলিপাইন, চিলি, অ্যালিসিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কা সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। আর ভূমধ্যসাগরীয় হিমালয় অংশে আল্পস পর্বত থেকে শুরু করে ভূমধ্যসাগরের উত্তর তীর হয়ে ককেসাস, ইরান, হিমালয়, ইন্দোচীন ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। তৃতীয়ত আছে মধ্য আটলান্টিক ও ভারত মহাসাগরীয় শৈলশিরা। উত্তর দক্ষিণ বরাবর ভারত আটলান্টিক শৈলশিরা এবং ভারত মহাসাগরীয় শৈলশিরা একত্রিত হয়ে মিশে আফ্রিকার লোহিত সাগর বরাবর ভূমধ্যসাগরীয় অংশের সঙ্গে মিলে যায়। এ 3টি প্রধান বলয় ছাড়াও বিচ্ছিন্নভাবে ভূপৃষ্ঠের অভ্যন্তরে এবং মহাসাগরের খাদে কিছু কিছু অংশে ভূমিকম্পের প্রকোপ দেখা যায়। তো আমরা বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো জানতে পারলাম এবং আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব।
তো আমাদের ভূমিকম্পর কারণ জানলাম, ভূমিকম্পের ফলাফল জানলাম, ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো জানতে পারলাম। এখন ভূমিকম্পের সময় আমাদের কি কি করণীয় আছে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, আমরা কিছুটা বিপদ থেকে রক্ষা পেতে পারি, সে ধরনের কিছু প্রস্তুতি আমাদের দরকার। সাধারণত দেখা যায় ভূমিকম্পের সময় যদি তোমরা স্কুলে থাকো তাহলে তোমরা সাথে সাথে তোমাদের বইয়ের ব্যাগ বা বই এ ধরনের কিছু মাথার উপরে উঠায় দিবা। আর যদি তোমরা আরও সক্ষম হও তাহলে তোমরা বেঞ্চের নিচে মাথা ঢুকাবা বা বেঞ্চের নিচে অবস্থান নিবা। এছাড়া আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের বাড়িতে ফার্স্ট এইড বক্স রাখা এবং বক্সে প্রাথমিকভাবে যে সমস্ত জিনিসপত্র কাজে আসে সেগুলো সংরক্ষণ করা। এছাড়া শুকনা খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের বাসাবাড়িতে সংরক্ষণ করতে হবে যাতে আমরা ভূমিকম্পের হাত থেকে কিছুটা রক্ষা পেতে পারি। তাছাড়া দেখা যায় যে আমাদের সামগ্রিকভাবে ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে আরও কিছু পরামর্শ থাকতে পারে বিশেষজ্ঞদের কাছ থেকে। সেগুলো হলো বাড়ি তৈরির সময় মাটি পরীক্ষা করে বিশেষজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ির ভিত মজবুত করতে হবে। বাড়ি তৈরির সময় দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে। এছাড়া বাড়ি থেকে বের হওয়ার জন্য একাধিক পথ রাখতে হবে যাতে বিপদ হলে আমরা যে কোনো পথ দিয়ে সুযোগ মতো বের হতে পারি। বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হওয়া ভালো। প্রতিটি বাড়ির সদস্যদের জন্য হেলমেট রাখতে হবে। এছাড়া ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে। তাড়াহুড়া না করে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ভূমিকম্প সম্পর্কে আলোচনা শুনলাম, কারণ, ফলাফল এবং সাধারণত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যা কিছু করা দরকার সেগুলো আমরা জানতে পারছি। এখন আমাদের কয়টা বহু নির্বাচনী প্রশ্ন আমরা একটু আলোচনা করব, দেখি আমরা এগুলোর উত্তর করতে পারি কি না। প্রথমত আছে 1991 সালে পামির মালভূমিতে বিশাল ভূপাত হওয়ার ফলে কোন দেশে ভূমিকম্প হয়েছিল? তোমরা কি এটার উত্তর বলতে পারবে? দেখো তো এই চারটা থেকে কোনটার উত্তর সঠিক। প্রথমত আছে বাংলাদেশ, খ আছে মালয়েশিয়া, গ জাপান, ঘ তুরস্ক। তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, আমার মনে হয় তোমরা জানবে, তবু আমি উত্তরটি বলে দিই, এটি ছিল তুরস্ক। এরপরে আমাদের 2 নম্বর প্রশ্ন আছে, পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে কিসের সৃষ্টি হয়? ক বরফ, খ কঠিন, গ বাষ্প, ঘ তরল। এখানে আমাদের উত্তর হবে বাষ্প। পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন আছে, ভূমিকম্প সৃষ্টি হয় 1 ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে। 2 সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হলে। 3 অগ্ন্যুৎপাতের সময় জ্বালামুখ দিয়ে প্রবল বেগে বাষ্প, লাভা প্রভৃতি বের হলে। এখানে কোনটি সঠিক উত্তর? 1 ও 3, 1, 2, 3, 1, 3। এখানে উত্তর হবে 1 ও 3, অর্থাৎ ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে, আর অগ্ন্যুৎপাতের সময় জ্বালামুখ দিয়ে প্রবল বেগে বাষ্প, লাভা প্রভৃতি বের হলে। তো শিক্ষার্থীরা, আমরা যতটা আলোচনা করলাম তার মধ্য থেকে আমি একটু চেষ্টা করি তোমাদের মূল্যায়ন করতে। তোমরা নিজেরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা একটু খেয়াল করো। প্রথম প্রশ্ন আছে, বাড়িঘর কেঁপে ওঠে কেন? প্রশ্ন নাম্বার 2, কী কারণে ভূমিকম্প হয়? প্রশ্ন নাম্বার 3, ভূমিকম্পের ফলে কি কি ক্ষতি হয়? তা আমি আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাড়ির কাজটা নিয়ে নিই। তোমরা খাতা কলমে বাড়ির কাজটি লিখে নাও এবং কাজটি রেডি করে রাখবে যাতে পরবর্তী ক্লাসে আমি
জানতে পারি যে তোমরা কাজটি করছো। বাড়ির কাজটা হবে ভূমিকম্পের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে তুমি মনে করো। তো মনোযোগের সাথে ক্লাসটি করে তোমরা এই প্রশ্নের উত্তর রেডি করতে পারবে, আর ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য উপকারী হবে এবং ভূমিকম্প সম্পর্কে আজীবন তোমরা সচেতনতা অবলম্বন করতে পারবা। অভিজ্ঞতা যখনই জানা থাকে তোমরা অন্যদেরকে এ সম্পর্কে জানাতে পারবে এবং নিজেরাও নিরাপদ থাকতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই আমি ক্লাসটি শেষ করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।